ব্যক্তিগত জীবনের বেদনাকে মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ৩৩ বছর পর সেই আন্দোলন এখন পুরো দেশের মানুষের, এমনটাই জানিয়ে অসুস্থতার মধ্যেও নিরাপদ সড়ক বাস্তবায়নে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত নিরাপদ সড়ক চায়ের ১১তম মহাসমাবেশে উপস্থিত হয়ে নিজের শারীরিক অবস্থার কথাও জানান ইলিয়াস কাঞ্চন। দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের পাশে কাজ করার জন্য দেশবাসীর কাছে দোয়া চান এই চিত্রনায়ক। ইলিয়াস কাঞ্চনের মতে নিরাপদ সড়ক শুধু কোনো ব্যক্তি বা সংগঠনের বিষয় নয়। সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক শ্রমিক থেকে শুরু করে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম ও প্রতিটি সচেতন নাগরিককে এই আন্দোলনের অংশ হতে হবে। দীর্ঘ চিকিৎসার শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন। অসুস্থতার মধ্যেও তার প্রত্যাশা নিরাপদ সড়কের যে স্বপ্ন তিনি ৩ দশকের বেশি সময় ধরে কাজ করেছেন তা যেন থেমে না যায়। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। সহযোদ্ধাদের উদ্দেশ্যে ইলিয়াস কাঞ্চনের বার্তা, নিরাপদ সড়কের আন্দোলনে কেউ কারো প্রতিপক্ষ নয়, মানুষের জীবন রক্ষাই সবার অভিন্ন লক্ষ্য। আর সেই স্বপ্নকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নিজের শারীরিক সীমাবদ্ধতার কথা জানিয়ে ইলিয়াস কাঞ্চন যেন দায়িত্বটা তুলে দিলেন পুরো দেশের মানুষের হাতে। নিরাপদ সড়ক বাস্তবায়নের আন্দোলন এখন সবার। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।